हेलो एवरीवन, वेलकम टू डे 6 ऑफ स्पीटी ट्रिप। आज के আমরা ধানকার থেকে গিউ যাব, তারপর কলপাতে যাব। কলপাতে অনেকগুলো পয়েন্টস কভার করব। আজকে রাত্রে কলপাতে স্টে আছে। চলো লেটস বিগিন। ঘড়িতে এখন সকাল 8টা বাজছে। কে বলবে রাত্রে স্নোফল হয়েছে? দেখুন পুরো সানি ওয়েদার, ঠান্ডা ভালোই আছে। এটা হলো আমাদের হোটেল, খুবই ভালো হোটেল, দারুণ লোকেশন, সোলারের ব্যবস্থা আছে, ভালো গরম জল পেয়েছি। স্নোফলের পর আমাদের কোনো প্রবলেম হয়নি, খাওয়ার ব্যবস্থাও খুব ভালো ছিল। এই যে এটা হলো ওনাদের রান্নাঘর, এটা খাওয়ার স্পেস, খুব ক্লিন আর পরিষ্কার দেখুন। কালকে রাত্রে স্নোফলের পর আমি রুম থেকে বেরোতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর আমি রাত্রে এখানে খেতেও আসিনি। আমার হাজব্যান্ড আর বাকি দুটো বন্ধু রাত্রিবেলায় খেতে এসেছিল। এই যে হোটেলের ভিউ, আগের ভিডিওতেও আপনারা দেখেছিলেন, দারুণ লোকেশন সত্যি। আমার ওভারঅল এই হোটেলটা সত্যি খুব ভালো লেগেছিল। যারা এখানে আসতে চান, দাঁড়ান আমি বোর্ডটা দেখাচ্ছি, ওনাদের নাম্বার লেখা আছে, কন্ট্যাক্ট করতে পারেন। হোটেলের স্টাফকে বললাম একটা রুম দেখিয়ে দিতে আপনাদের জন্য। দেখুন জাস্ট রুমটা ঠিক সুন্দর, বেশ ভালো। স্পিটির এই ঠান্ডা ওয়েদারে সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো গরম জল আর প্রপার খাবার, দুটোই এই হোটেলে দারুণ। চলুন এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। গরম গরম ব্রেকফাস্ট চলে এসেছে, চলুন আমরা খেয়ে নিই। আমরা বেরিয়ে পড়লাম ধানকার থেকে গিউ মনেস্ট্রির দিকে। ধানকার থেকে গিউ মনেস্ট্রি হলো 2 ঘন্টা 4 মিনিট, মানে ওই 64 কিলোমিটার। আমরা আগেই ভেবেছিলাম গিউ মনেস্ট্রি কভার করব, বাট লেট হয়ে গিয়েছিল বলে আমরা আজকে যাচ্ছি। ধানকারে এখনো অবধি সব থেকে বেশি ঠান্ডা ছিল। জাস্ট ভিউ দেখুন কি দারুণ লাগছে। বলে না, পাহাড়ের প্রত্যেকটি মোড়ে লুকিয়ে থাকে নতুন গল্প, নতুন স্বপ্ন। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি গিউ মনেস্ট্রির। সত্যি পাহাড়ে ঘোরা এক আলাদাই এক্সপিরিয়েন্স, আমাদের হার্ট আর সোলকে একসাথে শান্তি দেয়। গিউ ভিলেজে ঢুকে গেছি। বর্ডারের কাছে খুব ছোট একটি গ্রাম। এখন ফেমাস গিউ মনেস্ট্রিতে আমরা যাচ্ছি। খুব পিসফুল, কাম আর রিমোট এই জায়গাটা। এখানকার লোকেরা মডার্ন লাইফ থেকে একদমই দূরে থাকে। ট্র্যাডিশনাল ভিলেজ লাইফ এখানকার লোকেরা ফলো করে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হলো গিউ মনেস্ট্রি। সত্যি কি সুন্দর লাগছে, পাহাড়ের ম্যাজিক। জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে দেখুন লেখা আছে আই লাভ ইন্ডিয়ান আর্মি। পাহাড়ের প্রেমে একবার যারা পড়ে তাদের সেই নেশা থেকে টেনে ছাড়ানো যায় না, আমাদেরও তাই অবস্থা। আমরা চলে এসেছি গিউ মনেস্ট্রিতে। মনেস্ট্রি আর সাথে এই ভিউ অসাধারণ। এখানে এন্ট্রি ফি আছে পার পারসন 30 রুপিস। একদম চায়না বর্ডারের কাছে এই মনেস্ট্রি। এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমরা যখন এখানে এসেছিলাম তখন ওই 11:30 12টা বাজছিল। সাডেনলি ফোন চেক করতে গিয়ে দেখলাম চায়নার টাইম নিয়েছে, মানে তখন চায়নায় ওই 2:30 3টে বাজছিল। এখানে 500 বছরের পুরনো বুদ্ধিস্ট মঙ্ক লামা সাংঘা তেনজিনের মাম্মি প্রিজার্ভ করে রাখা আছে, তারই হিস্ট্রি দেওয়া আছে এখানে। এনার বডি হলো অনলি মাম্মি বুদ্ধিস্ট মঙ্ক ইন্ডিয়াতে, যেটা সেলফ মামিফাইড।
1975-এ স্পিতির আর্থকোয়েকের পরে এনার বডি আইটিবিপির পার্সোনালরা ডিসকভার করে ন্যাচারালি প্রিজার্ভ করে রাখা হয়েছে ঠিক গ্লাস বক্সে, কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়া। লিভিং বুদ্ধা অফ ইন্ডিয়া বলে। আমরা এখন মনেস্ট্রির ভেতরে ঢুকছি। জায়গাটা সত্যি খুবই সুন্দর। স্পিতি আসলে এই জায়গাটা একদমই মিস করবেন না। বেশ স্পিরিচুয়াল আর কালচারাল গিউ মনেস্ট্রি। খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর, মানে অন্য রকমের এক্সপিরিয়েন্স। খুব ব্রাইট আর কালারফুল, ডেকোরেশনটাও অবধি খুব সুন্দর। দেখুন দরজাটা কি সুন্দর, ডেকোরেশন সত্যি খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। এখানেও বেশ ব্রাইট, কালারফুল আর ডেকোরেশনটা সত্যি অসাধারণ। এই জায়গাটা সত্যি বেশ ইউনিক। যারা হিস্ট্রি রিলেটেড জিনিস জানতে পছন্দ করে তাদের জন্য একদমই আইডিয়াল প্লেস। আমরা বেরিয়ে পড়লাম গিউ মনেস্ট্রি থেকে কালপার দিকে। গিউ মনেস্ট্রি থেকে কালপা হলো 156 কিলোমিটার। ওই ধরে নিন 4.5 আওয়ারের মতন লাগবে। আমরা লাঞ্চ করে নিই, ডিরেক্টলি কালপাতে গিয়ে খাবো। গাড়িতে ওই টুকটাক স্ন্যাক্স আছে, সেটাই খেয়ে নেব। আমাদের জীবনটা পাহাড়ের মতন, কোথাও পৌঁছতে গেলে ধৈর্য আর সাহসের দরকার। সত্যি অসাধারণ লাগছে এই রাস্তাগুলো। আমরা স্পিতি ছেড়ে বেরিয়ে পড়লাম কালপার দিকে। এই রাস্তাটা দেখুন, সত্যি কি সুন্দর লাগছে দেখতে। সত্যি লাইফ ইজ বেটার ইন মাউন্টেন্স। সত্যি আমার কাছে কোনো ওয়ার্ডস নেই, এত বিউটিফুল ছিল রাস্তাগুলো। ঘড়িতে এখন 4:50। আমরা এখন কালপাতে। কালপা হলো কিন্নর ডিস্ট্রিক্টের আন্ডারে। সবথেকে বিউটিফুল জায়গা হিমাচল প্রদেশের কালপা। টেম্পারেচার অনেকটাই কম এখানে। এখানকার লোকেরা আপেলের চাষ করে। আমরা রেকংপিও ক্রস করে কালপাতে এসেছি। ফার্স্ট স্টপ আমাদের কালপা মনেস্ট্রি। বেশ বড় এই জায়গাটা। কালপা থেকে কিন্নর কৈলাসের রেঞ্জ দেখা যায়, যেটা আমরা সব থেকে লাস্টে যাব। এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে কালপা মনেস্ট্রির দিকে। 4 থেকে 5 মিনিটের হাঁটা। এই জায়গাটা বেশ পিসফুল। এখান থেকেই পাহাড়ের ভিউ দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। এখানে থ্রু আউট দ্য ইয়ার প্রচুর কালচারাল ফেস্টিভ্যালস আর রিলিজিয়াস সেরিমনিজ হয়। পৌঁছে গেছি, জুতো খুলে ভেতরে যেতে হবে। কালপা মনেস্ট্রি হলো স্পিরিচুয়াল সেন্টার ফর লোকাল বুদ্ধিস্ট কমিউনিটি। আপনি এখান থেকে কিন্নর কৈলাসের ভালো ভিউ পাবেন। কালপা মনেস্ট্রি ফেমাস ফর ট্রেডিশনাল টিবেট আর্কিটেকচারের জন্য। খুব কালারফুল আর পিসফুল জায়গা। কালপা সত্যি আন্ডাররেটেড জেম। কালপা মনেস্ট্রিকে হুবু লানকার মনেস্ট্রিও বলে। কালপা মনেস্ট্রিতে রিলিজিয়াস টিচিংস, মেডিটেশন আর কালচারাল প্রিজার্ভেশন হয়। এখন যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকে।
সামনে দেখুন প্রচুর আপেলের চাষ। এখানকার লোকালসদের মেইন সোর্স অফ ইনকাম আসে আপেল চাষ থেকে, তাই জন্য আপনি রাস্তায় প্রচুর আপেলের গাছ পাবেন। ওই 20 মিনিটের মতন লাগবে পৌঁছতে কালপা সুইসাইড পয়েন্টে। গ্রিনারি আর সাথে স্নো কভার্ড মাউন্টেন্স কি লাগছে দেখতে। এই যে এটাই হলো কালপা ভিউ পয়েন্ট অর সুইসাইড পয়েন্ট। এখান থেকে আপনি 360 ভিউ পাবেন কিন্নর কৈলাসে। খুব ডেঞ্জারাস এই জায়গাটা সত্যিকারে। আপনি এখানে ক্রাউডও খুব কম পাবেন। সবাই ওই 5 মিনিটের মতন এখানে দাঁড়াচ্ছে, তারপর চলে যাচ্ছে। ওভারঅল জায়গাটা সত্যি সুন্দর। দেখুন সবাই কেমন এখানে নাম লিখে নোংরা করে দিয়ে গেছে। চলুন এবার আমাদেরকে কিন্নর কৈলাসের রেঞ্জের দিকে যেতে হবে। সন্ধে হয়ে আসছে, তার আগে পৌঁছতে হবে। জাস্ট এখান থেকে ভিউ দেখুন কি ডেঞ্জারাস লাগছে দেখতে। ফাইনালি পৌঁছে গেছি কিন্নর কৈলাসের রেঞ্জে। পেছনে দেখুন কিন্নর কৈলাস, মেঘে হালকা ঢাকা ছিল। আমরা ব্যাক করছি আমাদের হোটেলের দিকে। চলো বাই বাই। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।